বিরিয়ানি খেতে ভালোবাসেন অথচ রোজ রোজ দোকান থেকে কিনে খাওয়া যাবে না, আর বিরিয়ানি বানাতে বাড়িতে ভয় পাচ্ছেন, তাহলে আপনার জন্য এই রেসিপিটা। নমস্কার, আমি পারমিতা, রসনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মালাবার চিকেন বিরিয়ানি কিভাবে আপনি বাড়িতে বানাবেন। তো সবার প্রথমে মিক্সিং গ্রাইন্ডারে 4টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন, 2 টুকরো আদা, বেশ কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা, এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম ফাইন পেস্ট নয়, মোটামুটি করে বাটলেই হবে। 500 গ্রাম চিকেনের জন্য আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা বড় টমেটো, সেটাও বেটে নিচ্ছি, দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, সেই সাথে হাফ পাতিলেবুর রস। এখানে মাংস ম্যারিনেশনের জন্য স্বাদ মতো লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে, আর এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত কম মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানানো হয়। আধ ঘন্টা হয়ে গেছে, কড়াইতে ঘি দিচ্ছি, 2.5 চামচ ঘি, 2.5 চামচ তেল। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিতে হবে। তারপর 2টো বড় পেঁয়াজ, যেটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ দিলে পেঁয়াজ ভাজাটা বেশ তাড়াতাড়ি হয়। পেঁয়াজ যখন বেশ সুন্দর সোনালি রং ধরে আসবে, তখন অল্প কিছুটা আমি এখানে তুলে রাখছি পরে গার্নিশিংয়ের জন্য। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এই চিকেনটা কিন্তু এই সময় হাই ফ্লেমে রান্না করতে হবে 3 মিনিট। চিকেনের গায়ের রঙটা একটু সাদা সাদা হয়ে এলে তখন এর মধ্যে দিতে হবে ধুয়ে রাখা জল ঝরানো বাসমতি চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল ব্যবহার করেছি 500 গ্রাম চিকেনের জন্য। আর মালাবার চিকেন বিরিয়ানি সাধারণত জিরা রাইস দিয়ে তৈরি করা হয়। আজকে বাড়িতে কিন্তু জিরা রাইস ছিল না, তাই আমি বাসমতি রাইস ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম জল। যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হয়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবেন, লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে একটা ফুট আসতে দিতে হবে। একবার বেশ টকবক করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে লো করতে হবে, আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিট রান্না করতে হবে। আপনি এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বাড়িতে ট্রাই করার পর কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই যে ঢাকা দিয়ে দিলাম, দেখা হবে 15 মিনিট বাদে। 15 মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে, কি সুন্দর ভাতগুলোও হয়ে গেছে। এই সময় কিন্তু ভুল করেও বিরিয়ানিটা ভাঙবেন না, ওপর থেকে জাস্ট চেক করে নেবেন যে বিরিয়ানিটার চালটা রান্না হয়ে গেছে কিনা। গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট এটাকে রেস্ট করতে দেবেন। তারপর দেখবেন বিরিয়ানিটা ভাঙবেন, তখন দেখবেন ওই কেক ডিমোল্ড করার সময় যেরকম একটু ওয়েট করতে হয়, কেকটাকে রুম টেম্পারেচারে আনতে হয়, সেরকম বিরিয়ানির ক্ষেত্রেও ঠিক একই জিনিস প্রযোজ্য। একটু রুম টেম্পারেচারে এলে, টেম্পারেচার লো ডাউন হলে বিরিয়ানি ভাঙলে কিন্তু চালগুলো আর ভেঙে যাবে না। দেখেছেন তো কি সুন্দর ঝরঝরে একদম মালাবার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। ট্রাই করলে আমাকে জানাবেন।